আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাচ্ছি, আর সেটা হচ্ছে গিয়ে আমরা কেন কারো ভালো দেখতে পারি না বলেন তো? কেন আমরা আরেকজনের ভালোটা সহ্য করতে পারি না? আসলে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা ভালো মানুষের একটা ভালো কোনো কাজ, বা একটা মানুষ আমার থেকে একটু বেটার আছে বা আমার থেকে একটু ভালো আছে বা আমার থেকে সে সব দিক থেকেই বলতে পারেন ভালো আছে, তাই বলে কি আমি ওনাকে দেখে আমার হিংসা করতে হবে? বা ওনার সাথে এরকম কোনো কাজ কি করা উচিত আমাদের যে তার ওটাতে ক্ষতি হয়ে যাবে? এরকম কোনো কাজ আমাদের করা উচিত কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। কারণ আমার সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, মানে যেগুলো আমি কারোর সাথে না শেয়ার করতে পারি, না কাউকে বলতে পারি। আসলে আমি আমার হাজব্যান্ডের সাথে সব কিছু শেয়ার করি, কারণ আমার জীবন মরণ সব কিছুই আমার হাজব্যান্ড। যেহেতু আমার মাথার উপরে ছায়া যে নাকি আমার বাবা, সে নাই পৃথিবীতে, সে বেঁচে থাকতে সেই আমার সব ছিল। যেমন বন্ধু বলতে পারেন, একটা ভালো একটা খারাপ শেয়ার করা বলতে পারেন, সব কিছুই আমি তার সাথে করতাম। কিন্তু এখন যেহেতু সে বেঁচে নেই, এখন আমার ভালো মন্দ সব কিছুই আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি, যাতে সে আমাকে একটা ভালো পরামর্শ দিতে পারে যে তোমার এভাবে করলে ভালো হচ্ছে, ওইভাবে করলে খারাপ হচ্ছে। একটা পরামর্শ সে আমাকে অবশ্যই দিয়ে থাকে। হ্যাঁ, তো তাকে আমি আমার ফ্রেন্ডলি সব কিছু আমি শেয়ার করি। আমার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে কি বলবো, 80% যদি হয়ে থাকে তাহলে 40% মানুষই না আমার ভালোটা দেখতে পারে না। ঠিক আছে, মানে আমার ভালোটা দেখতে পারে না বলতে, সে আমার কোনো ভালো কোনো কিছুই তার সহ্য হয় না। আসলে আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে, আমাকে এত কেয়ার করে, বা আমার কথার এত প্রাধান্য সে দেয়, বা আমার কোনো ভালো কিছুই না তার সহ্য হয় না, বুঝতে পারছেন? মানে আমার সংসারে আমি একটু হ্যাপি আছি। হ্যাঁ, আমি অত বড়লোক না ভাই, আমার অত গাড়ি বাড়িও নাই, আমার হাজব্যান্ডেরও নাই, বা আমারও নাই, বা আমার হাজব্যান্ডের অত টাকা পয়সাও নাই, বা আমার হাজব্যান্ডের কি বলবো অত বিলাসিতাও আমাকে করাইতে পারে না। ঠিক আছে, আমি সবই মানি, কিন্তু হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের ঘরে মোটা কাপড় পরে মোটা চালের ভাত খেয়ে যতটুকু আর কি আমি কি বলবো খাচ্ছি বা পড়ছি, বা যতটুকু আমি আমার বিলাসিতা করছি, যতটুকু সকাল্লাদ আমি পূরণ করতে পারি, আমি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমার নসিবে এতটুকুই রেখেছেন, এর থেকে বেশি আমি কিভাবে আশা করতে পারি বলেন? এর থেকে বেশি কি আমার আশা করা উচিত? আমি নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু এতটুকুই বলি, আল্লাহ আপনি আমাকে এইভাবেই রাখেন, আমার না চাই কোনো গাড়ি বাড়ি, না চাই আমার স্বর্ণগয়না, না চাই এর চেয়ে বেশি বিলাসিতা, আমার কিচ্ছু দরকার নেই। আমি শুধু আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে সুন্দর করে সুখে শান্তিতে একটা সংসার করব, একটু ভালো থাকতে চাই, একটু সুখে থাকতে চাই। আমি এই দোয়াই আল্লাহর কাছে সব সময় করি। কিন্তু এতটুকু ভালো থাকাও আমার অনেক অনেক মানুষ আছে যাদের নাকি সহ্য হয় না, যাদের চোখে কুলায় না। আসলে মানে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই আসলে। মানে মানুষ এত খারাপ কিভাবে হয়? আমার সংসারে অশান্তি লাগানোর জন্য, আমার হাজব্যান্ডের কাছে আমাকে কালার বানানোর জন্য, আমার হাজব্যান্ডের কাছে যা তা কথা বলে আমাকে ছোট করে। আসলে এটা কেন করে আমি জানি না, মানুষ কেন এরকম? কিছু মানুষ আছে যারা নাকি হাজব্যান্ডের কান ভাঙায় যাতে বউরে সে ওইভাবে ভালো না বাসে, বউরে সে দেখতে না পারে। যাই হোক, যে যাই বলুক না কেন, আমরা যদি স্বামী স্ত্রী ঠিক থাকি, তাহলে আমার মনে হয় না কেউ আমাদের সংসারটা নষ্ট করতে পারবে, বা আমাদের সংসারে কেউ ঝামেলা করতে পারবে। আর আমার হাজব্যান্ড আমাকে এটাই বলছে যে তুমি আমি ঠিক তো পুরা দুনিয়া ঠিক, তুমি কারো কথায় কান দিবে না, বা কে আমাকে কি বলল ওইগুলো শোনার কোনো টাইম তোমার নাই, ওইসব কথায় তুমি কোনো কান দিতে যাবে না। তো গাইস, আপনাদের সাথে কথাগুলো শেয়ার করে আমার খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।